তৃণমূলের ব্রিগেড প্রস্তুতি তো একেবারে শেষের দিকে, কিন্তু সকাল থেকেই তো আমরা দেখছি হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতা কর্মীরা চলে আসছেন এবং ভিড় করছেন। কারণ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে মানুষ আসছে তাদের কলকাতায় বেশ কিছু জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেমন গীতাঞ্জলি স্টেডিয়াম, অন্যদিকে ইকো পার্ক, দু জায়গাতেই থাকার ব্যবস্থা করা হয়েছে যারা দূর দূরান্ত থেকে আসছেন। আমাদের সঙ্গে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে আমাদের প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, আমি অবশ্যই গীতাঞ্জলি স্টেডিয়ামে তোমার ছবিটা দেখবো, কিন্তু আজ সকালে যারা আসছিলেন, ভিড় করছিলেন, সেই ইকো পার্কেও তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে আমাদের প্রতিনিধি রৌনক পৌঁছে গিয়েছিলেন, সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেন, কতটা ভালো ব্যবস্থা করা হয়েছে, কি বলছেন মানুষ সেখানকার, শুনবো। কংগ্রেসের মহাসমাবেশ জনগর্জন সভা এবং সেই জনগর্জন সভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা এসেছেন শহর কলকাতায় এবং সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে ইকো পার্কে যে টেন্টগুলি রয়েছে সেখানে তাদের থাকার বন্দোবস্ত এবং পাশাপাশি দুপুরের খাবারেরও বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আসছেন তাদের থাকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, তারাই দাবি করছেন। এছাড়াও আগামীকাল তাদের যে সভা, সেই সভাকে কেন্দ্র করে তাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আগামী লোকসভা নির্বাচনের বার্তা শুনতে চান তারা। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে এই যে জনগর্জন সভা, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শাসক দলের ক্ষেত্রে। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। সোমরাজ, তুমি গীতাঞ্জলি স্টেডিয়ামেতে রয়েছে, তোমার পেছনের দিকে আমি দেখছি প্রচুর তৃণমূল নেতা কর্মীরা তারা উপস্থিত রয়েছেন। তারা আগামীকাল ব্রিগেডে গিয়ে কি শুনতে চাইছেন, আর গীতাঞ্জলি স্টেডিয়ামের সার্বিক ছবিটাই বা কিরকম? দেখা, তুমি মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এই গীতাঞ্জলি স্টেডিয়ামে এসে থাকছেন। মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আমি তোমাকে প্রথমেই সেই ছবি দেখাচ্ছি, গোটা গীতাঞ্জলি স্টেডিয়ামে যে ছবি দেখতে পাচ্ছ, যে মালদা এবং মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই ট্রেনে এসছেন, অনেকেই বাসে এসছেন। প্রায় 10,000 লোকের থাকার ব্যবস্থা এখানে রাখা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে, যার মধ্যে ইতিমধ্যে 2,000 কর্মী সমর্থক এসে উপস্থিত হয়েছেন। আরও যারা আসবেন তারা রাতের দিকে আসবেন। এখনো পর্যন্ত যা নেতৃত্বরা যারা দাবি জানাচ্ছিলেন, যারা মালদা মুর্শিদাবাদ থেকে এসছেন, যে এখনো প্রায় 100টিরও কাছাকাছি বাস আসার কথা রয়েছেন কয়েকজন সমর্থক, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনাদের কতজন সমর্থক এসছেন আর কতজন এখনো আসবেন এই গীতাঞ্জলি স্টেডিয়ামে? আমাদের হরিশ্চন্দ্রপুর থেকে আমাদের প্রায় 2 থেকে এসছে 700-800 জন। এখন আবার কুলিক এক্সপ্রেসে নেমে গেছে, 150 জন আছে। সবাই ট্রেনেই আসছেন না বাসেও আসছেন? না, আমরা বাসে না, আমরা যেহেতু ট্রেনের যোগাযোগ, প্রচুর বাস লাগবে, অনেক খরচ হয়ে যাবে, সেই জন্য প্রায় 2,000-এর মতো লোক আমাদের হরিশ্চন্দ্রপুর থেকে থাকবে। হরিশ্চন্দ্রপুর থেকে 1500। আর মালদা জেলা থেকে কতজন? দেখুন, মালদা বসে তো আমি তো রাজ্যের কোর কমিটি মেম্বার। মালদার থেকে আশা করছি 10,000 লোক আসবে। মালদা জেলা থেকে জেলা প্রেসিডেন্ট, 2 মন্ত্রী, একটু আগে তাজমহল্লার এলাকা থেকে ওরা বললো 2,000। আর মালদার থেকেও এস্টিমেট করছি আমরা, মালদার থেকে 10,000 লোক আসবে, এস্টিমেট 10,000 আসবে মালদা থেকে। আর মুর্শিদাবাদ থেকেও 10,000 আসবে। মুর্শিদাবাদের কিছু লোক এসছে, আর মালদার এখন অবধি 1,000 লোক অলরেডি এসে গেছে। আবার সন্ধ্যাবেলা লোক আসবে, কালকে লোক আসবে। বুঝতে পারছো তাহলে সন্ধ্যেবেলা এবং সন্ধ্যেবেলাতেও প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা এসে পৌঁছাবেন মালদা এবং মুর্শিদাবাদ থেকে। মনে করা হচ্ছে রাতের মধ্যে প্রায় 20,000 তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এই গীতাঞ্জলি স্টেডিয়ামে এসে পৌঁছাবেন এবং তারা রাতে থাকবেন। আগামীকাল অনেকেই মিছিল করে যাবেন ব্রিগেডের উদ্দেশ্যে, আবার অনেকের জন্য বাসের ব্যবস্থাও করা হয়েছে এই গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে। একদম বোঝা যায়। অনেক ধন্যবাদ সোমরাজ। যে টার্গেট দেওয়া হয়েছে, যে ব্রিগেডে যে সভা রয়েছে, জনগর্জন সভা রয়েছে আগামীকাল, সেখানে লক্ষাধিক মানুষ ভিড় করবে, সেরকমই ছবি ধরা পড়ছে। কারণ যে বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ভিড় করতে শুরু করে দিয়েছেন। মালদা মুর্শিদাবাদের মানুষরা তারা বলছেন মালদা থেকে 10,000, মুর্শিদাবাদ থেকে 10,000, এইভাবে প্রচুর মানুষ ভিড় করবেন, আসবেন। এবং আগামীকাল ব্রিগেডে যে জনগর্জন সভা রয়েছে, সেই সভায় লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে দাবি করছেন তৃণমূলের কর্মীরা।